আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন কিন্তু তারপরেও আপনার কিছুতেই এনার্জি বাড়ছে না, হেয়ার ফল বেড়ে যাচ্ছে, ক্রেভিং বেড়ে যাচ্ছে, তার সাথে আপনার মুডও কিছুতেই ঠিক থাকছে না, তাহলে প্রবলেম হয়তো ক্যালোরিতে না, প্রবলেম হতে পারে প্রোটিন ডেফিসিয়েন্সিতে। অনেক মেয়ে রয়েছেন যারা সারাদিন চা, বিস্কিট, মুড়ি, ভাত, রুটি এগুলোর দিকেই নজর দেন, কিন্তু কখনোই তারা নজর দেন না তাদের বডি বিল্ডিং মেটেরিয়ালস অর্থাৎ প্রোটিনের দিকে। প্রোটিন আমাদের মাসেল বিল্ড করে, এনার্জি বুস্ট করে, আমাদের হরমোনকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। ইমাজিন করুন, প্রোটিন হচ্ছে একটা টিম আর আপনার বডি হচ্ছে একটা বাড়ি। যখন আপনার বাড়িতে কোনো ড্যামেজ আসে তখন আপনার সেই টিমকেই দরকার হয় রিপেয়ার করানোর জন্য। সেরকমই প্রোটিনও আমাদের বডিতে ততটাই প্রয়োজন। প্রোটিন আমাদের মাসেল বিল্ড করতে সাহায্য করে, হরমোনাল হেলথকে বেটার করতে সাহায্য করে, স্কিন অ্যান্ড হেয়ারকে বেটার পজিশনে নিয়ে যেতে সাহায্য করে, এনার্জিকে স্টেবল করতে সাহায্য করে। ওমেন্স লাইফে প্রোটিনের প্রয়োজনীয়তা অনেক বেশি হয়, কারণ আমাদের অনেকগুলোই ফেজ থাকে লাইফের, যেমন প্রেগনেন্সি, মেনোপজ, পিরিয়ডস, ব্রেস্ট ফিডিং। আর সেই কারণে এই সময় আমাদের বডিতে প্রোটিনের ডিমান্ডও বেড়ে যায়। কিন্তু এই সময় যদি আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি ঘটে বডিতে, তাহলে হেয়ার ফল, মুড সুইং, লো এনার্জি, ক্রেভিং, স্লো রিকভারি, ব্রুটাল নেকের মতো ডেফিসিয়েন্সি বডিতে দেখা যেতে পারে। প্রোটিন মানেই কেবলমাত্র এক্সপেন্সিভ সাপ্লিমেন্টের মাধ্যমেই আমাদের নিতে হবে সেরকম না, আমাদের ডেলি লাইফে থাকা খাবারের মাধ্যমেও আমরা প্রোটিনকে খুব ভালোভাবে নিতে পারি। যেমন ডাল, নাটস, মাছ, মাংস, সবজি, মিল্ক, কার্ড, নাটস, সিডস, পনির, টোফু। সেজন্য প্রতিদিন আপনার খাবারে একটু করে অন্ততপক্ষে প্রোটিন অ্যাড করা শুরু করুন। ব্রেকফাস্টে যদি আপনি প্রোটিন অ্যাড করতে পারেন তাহলে সারাদিনের ক্রেভিং এমনিতেই কমে যায়। কিন্তু এখানেই প্রবলেম হচ্ছে, বেশিরভাগ মানুষ ওয়েট লসের চক্করে কিছু সিম্পল মিস্টেক করে ফেলেন। যেমন ব্রেকফাস্ট স্কিপ করতে শুরু করেন, শুধু ফ্রুটস আর স্যালাডসের মাধ্যমে দিন কাটায়। কিন্তু আমাদের বডি প্রোটিন ছাড়া একদমই চলতে পারে না। সেই জন্য আমাদের যখন প্রোটিন ডেফিসিয়েন্সি ঘটে বডিতে, তখন ক্রেভিং বেড়ে যায়, ওভার ইটিং বেড়ে যায়, আর সেখান থেকেই ওয়েট গেইন হতে শুরু করে। মনে রাখবেন, হেলদি বডি নারিশমেন্ট দিয়ে তৈরি হয়, স্টারভেশন দিয়ে না। প্রোটিন কেবলমাত্র বডি বিল্ডিং করতেই না, আমাদের বডির প্রত্যেকটা কাজের জন্য দরকার। যদি আপনি আপনার এনার্জি ইমপ্রুভ করতে চান, হরমোন ব্যালেন্স করতে চান, আর একটা প্রপার সিস্টেম অ্যান্ড গাইডেন্সের মাধ্যমে আপনার এই জার্নিকে স্টার্ট করতে চান, তাহলে আমার কমিউনিটি পিসিওডি ফ্রিডম হাবে এক্ষুনি যুক্ত হন, যেখানে আমি 21 ডেজ ধরে শেখাবো 3 ডে পিসিওডি রিসেট চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে আপনি আপনার বডিকে অ্যাক্টিভেশন ফেজে নিয়ে যাবেন। স্মল অ্যান্ড সিম্পল টাস্কের মাধ্যমে আপনি আপনার বডির সাথে কমিউনিকেশন ফেজে যেতে পারবেন, যেখানে আপনি আপনার বডিকে বুঝতে শিখবেন। সেই জন্য আপনি যদি এই কমিউনিটিতে যুক্ত হতে চান, কমেন্টে লিখুন রিসেট, আমি আপনাকে লিংক শেয়ার করব, আর বায়োতে অলরেডি লিংক শেয়ার করা আছে, গো অ্যান্ড চেক ইট। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।